ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। শুধুমাত্র 12 মিনিট ভিডিওটা নিয়ে আসলাম, আপনারা একটু সময় দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন। আমি আজকে কিভাবে জুম্মার দিনে ছুটির দিনে আমরা রুমে ঘরোয়াভাবে বিরিয়ানির রেসিপিটা তৈরি করেছি, সেই ভিডিওটাই আপনারা দেখতে পারবেন আমি কিভাবে কি করেছি। আমি ফারুকুল টিভি থেকে বলছি, আপনারা প্রত্যেকে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন আমরা দেখে নিই ভিডিওটা। আমরা সব কিছু প্রস্তুত নিয়ে খাবার শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে সম্পূর্ণ বিরিয়ানি রেসিপিটা সম্পূর্ণ শেষ করে খেতে পেরেছি আলহামদুলিল্লাহ। মহান রাব্বুল আলামিন যেন আমাদেরকে এভাবে যেন মাঝে মধ্যে রেসিপি তৈরি করে খেতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন প্রবাসে থেকে সুন্দরভাবে এভাবে মিলেমিশে খেতে পারি। যারা যারা এতক্ষণ আমার এই ভিডিও দেখেছেন, আপনারা সামনের দিকে কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি আরেকটু দেখুন। আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন তাহলে তো কিছুই বুঝতে পারবেন না। আমি শুধু কিভাবে খাচ্ছি, কিভাবে রেডি করছি সেটা শুধু নিয়ে আসছি। তো আসুন দেখে নিই কীভাবে রান্না করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুকুল টিভি আবার চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি ব্লগ রেসিপিটি হচ্ছে আমি নিজ হাতে বিরিয়ানি রান্না করব, তাই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করব। আপনারা একটু আমার সঙ্গে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যেহেতু দেখেন কী কী করে নিলাম। প্রথমে আমি দেখাই কি করতেছি এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। এ হচ্ছে প্রথমে এখানে বিরিয়ানি করব, তো সেটা আমি দিয়ে নিচ্ছি আগে। আপনারা আমার সাথে থাকুন। প্রথমে ভাতগুলো দিচ্ছি কতক্ষণ। একটু মাংস দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এ হচ্ছে বিরিয়ানির মাংস। এটা দিয়ে আমি এখন বিরিয়ানি করব। আপনারা দেখতেছেন তো, মাশাআল্লাহ। দেখুন এখন সেটাতে আমি বিরিয়ানি কীভাবে করি, আপনারা যদি আমার সঙ্গে যদি না থাকেন তাহলে কি বুঝবেন। প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন, অন্যদেরকে আসার সুযোগ করে দেন। এখানে যারা প্রতিনিয়ত আসে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কীভাবে আমি আজকে বিরিয়ানিটা তৈরি করতেছি আপনারা কিন্তু বাস্তবে দেখতেছেন কী করতেছি। দেখেন ভাতগুলো দিয়ে দিচ্ছি কতক্ষণ, তারপর এখন মাংস দেবেন। আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন, যাবেন না, কেউ যাবেন না। এখান থেকে বেরেস্তা এবং হাঁসও দিয়ে নেব বিরিয়ানির সাথে। দেখুন কী উপকরণগুলো দিচ্ছি। দেখছেন তো। তারপরে কি দিচ্ছি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওকে, একটু দেখেন কি করে নিয়েছি। এখন আমি এটার সাথে মাংস দেব। ওকে, এটার সাথে বিরিয়ানির সাথে মাংস দেব, আপনারা দেখতে পাবেন। দিয়ে নিচ্ছি। মাংসগুলো দিচ্ছি, দেখুন এটা হচ্ছে বিরিয়ানি মাংস দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু আমার সঙ্গে থাকবেন। পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো কীভাবে আমি আজকে বিরিয়ানিটা তৈরি করতেছি। এখন আবার কতক্ষণ বাদ দিচ্ছি, তারপর আবার একটু মাংস দেব, তারপরে মনে করেন
আজকের রেসিপিটা হয়ে যাবে ইনশাআল্লাহ। বিরিয়ানির রেসিপি আপনারা এইভাবে বানালে অনেক টেস্ট হবে, বুঝতে পারছেন? এইভাবে যদি আপনারা বানান, দেখেন এভাবে বানালে অনেক টেস্ট হবে, অনেক মজা হবে। অনেকেই ভাবেন কী করি, দেখেন দেখতে পাচ্ছেন। এখন আমি আবার মাংস দেব, তারপর হচ্ছে আবার রাইসগুলো দিব। দেখুন মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন? আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন আমার কী কী আর দিচ্ছি, দেখুন উপকরণগুলো। এখন দেখেন কী দিয়ে নিলাম। বিরিয়ানি বানাতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রমের পরে একটা ভালো রেসিপি তৈরি করা যায়। আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন, এই ভিডিওর মাধ্যমেই আপনারা শিখতে পারবেন। আপনারা আমার সঙ্গে থাকবেন। প্রতিনিয়ত আমি ব্লগ ভিডিও নিয়ে আসব, আমি রেসিপি ভিডিও নিয়ে আসব। আমি সবসময় আপনাদের পাশে আছি। আর কি কি দিচ্ছি, এই বেরেস্তাগুলো এখন দেব। দেখুন হাঁসগুলো দিচ্ছি এখন। আপনারা কিন্তু সময় আমার সাথে থাকবেন সবসময়। আমি কিন্তু আপনাদেরকে নতুন নতুন ভিডিও করে নিয়ে দেখাবো আপনাদেরকে। দেখেন এখন কীরকম হলো। বিরিয়ানি বানাতে একটু সময় লাগে, আপনারা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখবেন আপনারা। আমি একটু অপেক্ষা করব। দেখেন এখন কিন্তু প্রায় শেষের পর্যায়ে আসছে, তারপরে খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। এখন আমি ডেকে দেব। সব উপকরণ দিয়ে নিলাম বিরিয়ানির ভিতরে। আপনারা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন, আমার সাথে কিন্তু সবসময় থাকবেন আপনারা। এখন দেখুন এভাবে ডেকে দিয়েছি, প্রায় আধা ঘন্টা থাকবে এভাবে, 30 মিনিট। যে কম চুলা দিয়ে 30 মিনিট ধুয়ে দেবেন। আপনারা আমার সাথে থাকুন। কিভাবে খাবো, কিভাবে রেডি করব, সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই দেখেন এইভাবে আধা ঘন্টা রেখে দিতে হবে। কিভাবে দিছি, মানে একটু ওজন করে দিলে আপনার দিক দিয়ে হাওয়া বার হবে না। ছবি তুললো একটা, আপনি ভিডিও করবেন। একমাত্র ধরে আপনার আমাদের না মাথার দিন একটু কামাসি আছে কেন কাপা মাথা এই কোয়ালিটি পার থাকে বলে ওটা নিয়ে গেছে না পেঁয়াজ মাছ না কালকে পেপসিটা নামাই দাও না, পেপসিটা নামাই দাও। পেপসি আছে সাবাসিটা খা, সব রেডি করো। সাবাসিটা খায়া ওয়াশ করে নাও। নষ্ট করে আপনি সাইজ করেন। আপনার শয়তান আমার বলার না কি করলে এগুলো ডালাও। এটা লাগে যেটা কষ্ট করতে রইতে থাকবে রে আইছি কোন দুধ আছে না বাইরে আমি সাদা মামলা করতেন না, তো ভাই না। আইনা দিয়ে রাখছি গরম ভালো লাগে আমি সেরা দেব তো। বিশে গেল শুরু আই হ্যাঁ হ্যাঁ কাছে একটু না কাছে দিয়ে দিয়া আমরা একটু
আরে ওই পাশে ছোটটা মুরগি দেখলো না 320 টাকা হুম ওটা নেই কি জানো ভাই মুখটা হ্যাঁ দাও 3 দিব না দেখে দেবো না আজকাল যে মুদ্রা দিতে হচ্ছে বোকা আছে এই বাজার মুদ্রা তো আমার ভাই বলছিল যে এই বাংলাদেশে কিন্তু বুঝতে পারবে না না কোন রাজি না খাওয়া যাবে তো আমরা এটা নতুন নয় যারা হারো বা বেচা কিনে করে এরা ঈদের আগে সব কিছু ক্লিয়ার করলো মানে কালকে যে খাবার খেলাম তাহলে মোটামুটি ভালো হয়েছে অবশ্যই ভালো কোম্পানি এত রেন্ট আছে ইন্ডিয়ান আছে দেবেন মশলা দিয়ে এখন ঈদের বল এদের ফলে তো টাকা কেনা হবে একটু দেবার বল